ধন্যবাদ জানাই মেডিকা অঙ্কোলজিকে, ধন্যবাদ জানাই মেডিকা হসপিটালসকে এত সুন্দর এই ট্রায়ালের জন্য, এবং সর্বোপরি আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে উপস্থিত থাকার জন্য। নির্দেশনায় চন্দন সেন, সামগ্রিক ব্যবস্থাপনায় বাপি দাস, শান্তিলাল মুখার্জি, যজস্বীত ভট্টাচার্য। মাটিতে পাকা ঠোকার ব্যাপারটা এটা আমার কাগজে লিখবেন। হ্যাঁ, আমি লিখে রেখেছি, সেটা আপনি দিয়ে যান। মশাই আপনি অনেক বকেছেন, আপনার জন্য আমি একটু পান আনাচ্ছি। আপনার হাত থেকে বান আমি খেতে পারি আটজন হচ্ছে জন্মগ্রহণ করে আটজনের নীতি নীতি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাবেন না খাবেন না, পান খাবেন না। আপনি যদি বরঞ্চ বলেন তো আমি একটু তামাক আনাচ্ছি। আরে সেটা আরো আচ্ছা বলুন দেখে দিই, এই উচ্চ বংশের একজন কেন বিভিন্ন বংশের সঙ্গে এক পুকুরে তামাক খায় না? কেন কেন? তো পুরুষ আমি উদ্ধার করে দিই। তাই না? আমাদের উদ্ধার করেছো? তার অন্তরে কাজ নেই, আমি আজই চললাম বাপের বাড়ি। বাপের বাড়ি যাবে, বাপের বাড়ি যাবে, যাও যাও। মরার সময় এই গঙ্গায় আসতে দেবো না। আমার বয়েই গেছে আসতে, তোমার এই গঙ্গাতে। দিনকরি, চল আজকে আমাকে বাপের বাড়ি দিয়ে আসতে চল। কত দেবাম দেখিও না, যাবার আগে ভাত দিয়ে তারপরে। তা সেই ভাত কেলানোর জন্যই তো দিনকরিকে ডেকে পাঠিয়ে। আরে আমার জন্য নয়, তোমায় যে বলেছিল যে বেশি করে ভাত রান্না, দেশ বিদেশ থেকে লোকের চাওয়ার প্রসাদ নিয়ে যেতে। বিপদ ঘটে প্রভু, সব তোমারই ইচ্ছা। হৃদয় বৃন্তে ফুটেছে কমল, হৃদয় বৃন্তে ফুটেছে কমল। ভাই একটু ধরিয়ে দাও না, সব পেয়েছে তো ভুলে গেছে। আচ্ছা আচ্ছা, কপালে কাল ছিঁড়িলে হৃদয়, আরে মৃণাল ডুবে শোক সাগরের জলে জলে। এও ঠিক তাই। অমৃত মানে সুরা, স্বর্গের সুরা, স্বর্গের। এমন সুরা কখনো গান করেছেন নাকি ভদ্রমহোদয়? থাকে না, ওই বদভ্যাসটি আমার নেই, আমার ডাকারও নেই। হ্যাঁ না না না, ওরা নেই না বলে কিন্তু আমার একটা আবার বক্তব্য। দেখুন, আমি দেখেছি যে স্বর্গে সমাজের দেবগুণের মধ্যে না এই মদ্যপানটা কি প্রবল হয়েছে। মানে নৃত্য গীতের কি প্রয়োজন আপনাদের? শুনলে কি বললো? আমরা কি রবি ঠাকুর পড়িনি নাকি? হ্যাঁ, ছোটবেলায় কত রবি ঠাকুর পড়লাম, তাতে তো এমন ঘটনা ভাষা লাগেনি। আরে মশাই, এটা উনিই লিখেছে। আপনি চিন্তা করুন, স্বর্গে ওই ভদ্র দেবতাদের সামনে ওইসব ছোট লোক না, মানে ইয়ে দেবতাদের তো তৎসম ভাষায় কথা বলতে হবে নাকি? তৎসটা কি? আরে তৎসম কি মুশকিল। এই আগের নাটকটা তো দেবতারা দিব্য আমাদের ভাষায় কথা বলা গেল, ওসব তৎ থাকতে পারেনি। আগের নাটকের বিষয় ছিল আলাদা, সেই নাটকের বিষয় আলাদা। আপনি এক কাজ করুন, আপনি গিয়ে বসুন, শুনুন, সব বুঝতে পারবেন। শুনুন, আমি অনেকক্ষণ ধরে বসেওছি, শুনেওছি, কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি কি বলছেন বলুন? বলতে একটা করলে বলি যা বলার তাড়াতাড়ি বলে গেছে কাটো। দেখছো না, মা বাবার কাছে আরাম করছি। আমার 5 বাড়িতে পা দিতে হবে। আপনি অন্য দেবীদেরও ওই সার্ভিস দিয়ে থাকেন? নিমিষের সব পাত্র। আমি আমার টেলিফোন দিতে কোথায়? আমি পরে ভূতের নরকে গেছি। সেই থেকে আমার কাজ দেখে আমার ভালো লাগে, আমার এখানে পাঠিয়ে দিয়েছে। ও বাবা, প্রফেসর কত অদরকারি কথা আছে, আর কাজের কথাটা বলতে দাও। আর তোমাদের সকলের সামনে যে গল্প করতে পারছি, এ তো আমাদের 14 পরিবার সৌভাগ্য। এই শোনো পূর্ণিমা, শোনো, বসু থেকে উপরি উপরি 3 রাত্রির শব্দ দেখে স্বয়ং মা গঙ্গা মকরের উপর চড়ে আমার শিয়রের কাছে এসে আমাকে বললেন, ওরে বেটা নন্দ, তোর কুবুদ্ধি ধরেছিল, তাই তুই মৃত্যুর পক্ষীর সাথে পুষ্করণীর দমনীয় মামলা করতে। মৃত্যুর পক্ষী এটা জানি, সত্য যুগে যিনি ছিলেন ভগীরথ, তিনি আজ ওই বক্সি ঘরে আমি ধরা পড়েছি। তাই হলো, ছুটে এসে আমাকে বলে, এই যে মশাই, আপনি যে রম্ভা দেবীর সঙ্গীতের এত প্রশংসা করছেন, তার রাগিনীতি কি বলতে পারেন? কখনো কৈবট লাগছে, কখনো কোমল ধৈবত, আবার গোড়ার দিকে অন্যরকম। কি বলবো দেবরাজ,
কিছুতেই চুপ থাকার উপায় নেই। এদিকে এদিকে রম্ভার মুখটা গেল হারি হয়ে। আমি তো কোনো গরমে ওখান থেকে পালিয়ে আসলাম। বড়ই মুখ পিলে পড়ে গেছে, বুঝেছো? আমাদের স্বর্গে সোনার সংসারে কোথা থেকে যে দুটো পোড়ার মুখ হনুমান এসে উপস্থিত হলো। এই ধরনের আয়োজনের ফলে যারা আজকে অভিনয় করলেন, এই যে 17 জন, সেই 17 জনের নতুন করে বাঁচার রসদ পাচ্ছে। এবং এই মাসুদ আক্তার, তিনি সদ্য কেমনি এই আজ গতকাল ফিরেছেন, আজকে শো করেছেন। এরকম ধরনের মানুষ, এবং এখানে আরো ডাক্তারও আছে, একজন ডাক্তারও আছেন যিনি আক্রান্ত। সুতরাং আমার মনে হয় যে এই প্রশ্নটার সবচেয়ে ভালো উত্তর দেবেন ওনারা। ওনাদের কাছ থেকে যদি শোনেন তাহলে সবচেয়ে ভালো উত্তর পাবেন যে এই ধরনের উদ্যোগে কতটা উজ্জীবিত হতে পারেন, ওদের জীবনী শক্তি বাড়তে পারে, সেটাই একমাত্র উদ্দেশ্য। পহড়ার প্রস্তুতিতে কখনো আমার এদের সাথে কাজ করতে গিয়ে কখনো মনে হয়নি যে ভীষণ পরিশ্রম করতে হবে ইত্যাদি ইত্যাদি, কখনো মনে হয় ভীষণ সিনসিয়ার, ভীষণ ইগার, নিজেরাই স্বতঃপ্রণোদিত হয়ে ভয়ঙ্কর রকমভাবে এগিয়ে এসেছেন। সেটাই সবচেয়ে জরুরি ব্যাপার।